ব্লুটুথ স্পিকারটা যে আমার কাছে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে এই ব্লুটুথ স্পিকারটা পুরোপুরিভাবে বন্ধ পজিশনে আছে। কিসের জন্য এই ব্লুটুথ স্পিকারটা বন্ধ হয়ে আছে বা কোনোরকমভাবেই চলছে না, আমি সবকিছু ডিটেইলসে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। এমনভাবে আমি সিস্টেম দেখিয়ে দেবো আপনাদেরকে বা এমন একটা পদ্ধতি দেখিয়ে দেবো, যে পদ্ধতিতে আপনারা যেকোনো ব্লুটুথ স্পিকার এই ধরনের হোক বা যেকোনো বড় ছোট যেকোনো ব্লুটুথ স্পিকার আপনারা সহজে ঠিক করে নিতে পারবেন। এখন এই পজিশনে পুরোপুরিভাবে ব্লুটুথ স্পিকারটা বন্ধ পজিশনে আছে। কোনোরকমভাবেই এখানে দেখতে পাচ্ছেন আওয়াজ আসছে না, তার মানে বন্ধ, একদম বন্ধ। এবার কিসের জন্যে বন্ধ, কেন বন্ধ হয়েছে, কি কারণে বা কিভাবে ঠিক করবেন, আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। একদম সহজ সরল পদ্ধতিতে, যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো, ওই পদ্ধতিতে আপনারা যেকোনো ব্লুটুথ স্পিকার রিপেয়ারিং করতে পারবেন। প্লাস হচ্ছে কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। নিজেরা নিজেদের বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। এইখানে এবার আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ঠিক করবেন। এবার আমি এটাকে খুলে নেব। খুলে নিয়ে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ঠিক করবেন। তার জন্য এখানে কোনো রকম এইখানে একরকম এইখানে এই ধরনের ট্যান্সার ভাঙা বা কোনো রকম ওপেনার দিয়ে আপনারা এই জায়গাটা খুলতে পারেন। এইখানে এই জায়গাটাকে আমি এইভাবে ওপেন করে নেব। এইখানে ওপেন করে নেব। কেন এর ভিতরে স্ক্রু আছে। এইভাবে ওপেনার দিয়ে বা ট্যান্সার ভাঙা দিয়ে আপনারা এইভাবে ঠিক করে নেবেন। এইখানে আমি পুরোপুরিভাবে খুলে নেব। এইভাবে সাবধানের সাথে এভাবে খুলে নেবেন। খুলে নিয়ে এইখানে দেখতে পেয়ে যাবেন। আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, যাতে করে ভিডিওটা না বড় হয়। তবে একটা কথা, এই ভিডিওটা যদিও আপনারা দেখেন, পুরোপুরিভাবে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। কোনো জায়গায় মেলাবার দরকার পড়বে না। একদম 100% গ্যারান্টি। এইখানে এবার এই যে স্ক্রুগুলো আছে, এখানে ভেতরে দেখতে পাচ্ছেন, এই ভেতরে স্ক্রুগুলো আমি খুলে নেব। এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে প্রত্যেকটা স্ক্রুকে আমি আমি ফটাফট খুলে নিচ্ছি। খুলে নিয়ে আপনাদের এখানে ৪ টে স্ক্রু আছে, ৪ টে স্ক্রুকে আমি খুলে নিলাম। খুলে নিয়ে এবার আমি ওপেন করব। ওপেন করে দেখব কি পজিশনে আছে। কেননা এই ধরনের ব্লুটুথ স্পিকারগুলো প্রায় বাড়িতেই থাকে। রিপেয়ারিং করা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি যেভাবে যে পদ্ধতি দেখাবো, এই পদ্ধতিতে আপনারা যদি রিপেয়ারিং করেন, তাহলে আপনাদের খরচাটা পুরোপুরিভাবে সেভ হয়ে যাবে। কোনো রকম খরচা ছাড়াই আপনারা ঠিক করতে পারবেন। আর খরচা হলো একদম অল্প খরচার মধ্যে আপনারা ঠিক করে নিতে পারবেন। এইখানে এবার এইভাবে ওপেনার দিয়ে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে দেখে নিন, এইখানে দেখতে পাচ্ছেন আর স্পিকার আছে, একটা ব্যাটারি আছে। এই ধরনের ব্যাটারিগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে স্পিকার খারাপ হলে স্পিকারও চেঞ্জ করতে, এখন সমস্যাটা কি হয়েছে আমি দেখে নেব। এইখানে বোর্ডটা আমি খুলে নিচ্ছি, কেননা এই বোর্ডটার মধ্যেই ব্লুটুথ প্লাস হচ্ছে অডিও টোটাল কম্প্যাক্ট করা আছে। এই বোর্ডটাকে আমি খুলে নেব। এইখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে যে দেখতে পাচ্ছেন চার্জিং সকেট, তার চার্জিং সকেটটা এমনিতেই ভেঙে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই চার্জিং সকেটটা ভেঙে গেছে, ঠিকই আছে। এখানে দেখা যাচ্ছে পুরোপুরিভাবে ভেঙে গেছে, কোনো রকম সন্দেহ নেই। তার মানে চার্জ দিতে, দিতে চার্জ শেষ হয়ে গিয়েছিল। চার্জ দিতে যেয়ে এটা ভেঙে গেছে, তার মানে চার্জ হয়নি। ঠিকই আছে, কিন্তু বাট এইখানে আমি একটা জিনিস দেখে নেব। অনেক সময় বোর্ডেরও সমস্যা হয়। চার্জিং পিনটা তো চেঞ্জ করবেন, ভেঙে গেছে। কিন্তু চেঞ্জ করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে দেখে নিতে হবে ব্যাটারির সাপ্লাই কোনটা। এইখানে টেপটাকে খুলে নেব। টেপটাকে খুলে নিয়ে আমি এখানে দেখে নেব ব্যাটারির সাপ্লাই কোনটা। এইখানে এই তারটা ব্যাটারির সাপ্লাই আছে। এইখানে কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস একবার অবশ্যই দেখে নেবেন। তবে যদিও গন্ডগোল হয় না, তো প্লাস মাইনাস সেম থাকে। এখানে যে কানেক্টরটা থাকে, কানেক্টরটা সেমই থাকবে। কানেক্টর দিয়ে যদি কানেকশন করেন বা এমনি তার দিয়ে কানেকশন করলে অবশ্যই দেখে নেবেন এখানে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এখানে তারটাকে আমি খুলে নেব। তারটাকে আমি খুলে নেব। তারটাকে খুলে নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানের যে কানেক্টরটা উঠে চলে এলো। কেননা এখন শীতকাল, এমনি একটু কড়া হয়ে থাকে বা চাপ হয়। তো এইটা ভালো করে খুলবেন। এইখানে কানেক্টরটা আমি খুলে নেব। এখানে কানেক্টরটা খুলে নিয়ে এলে এখানে সুন্দরভাবে আস্তে আস্তে খুলে নেবেন, না হলে কিন্তু এখানে পোলগুলো ভেঙে গেলে তাহলে আবার ঝালাই করতে হবে, সমস্যা আছে। তো এইখানে আমি এইখানের যে ব্যাটারি যে তারটা আছে, তারটাকে আমি ভালো করে এইভাবে খুলে নেব। এইভাবেই খুলে যাক, অসুবিধা নেই। তবে প্লাস মাইনাসটা অবশ্যই দেখে নেবেন। এই দিকটা প্লাস আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে দেখুন প্লাস বি প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। প্লাস বি প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। যেভাবে কানেকশনটা ছিল সেইভাবে আমি কানেকশনটা করব। প্রথমে একটা ব্যাটারি আমি লাগাবো।
ব্যাটারি লাগিয়ে দেখে নেব। এইখানে যদিও আমি অন্য ব্যাটারি লাগাচ্ছি, তো যাই হোক অন্য একটা টেস্টিং ব্যাটারি লাগাবেন। লাগিয়ে নিয়ে দেখে নেবেন, কেননা ব্যাটারি লাগিয়ে দেখে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, আপনারা হয়তো বেসটা চেঞ্জ করে দিলেন। এটা চেঞ্জ করে দেওয়ার পরও দেখা গেল বাজছে না। এরকম একটা সমস্যা হতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারিটা নিয়েছি। যদিও এই ব্যাটারিটা আমি লাগাবো না, জাস্ট টেস্ট করার জন্য আমি লাগাচ্ছি। এইখানে বোর্ডটা ওকে আছে নাকি আমি দেখে নেবো। এইখানে আমাদেরকে কিছু পার্টস নিয়ে আলোচনা করে দিই ১ম এ। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আইসিটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইসিটা আছে, এই আইসিটা অডিও আইসি আছে। আর এইদিকে যে সেকশনগুলো আছে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে ক্রিস্টাল আছে, ডায়োড আছে, এইভাবে যে কনডেন্সার আছে, প্লাস এইখানে যে এই আইসিটা বড় আইসিটা দেখতে পাচ্ছেন, এই বড় আইসিটা ব্লুটুথ আইসি আছে। এই আইসিটা ব্লুটুথ আইসি আছে, আর এইখানে এই আইসিটা অডিও আইসি। তার মানে ব্লুটুথ যে কানেক্ট হচ্ছে এই আইসিটার জন্য কানেক্ট হচ্ছে। এর সাথে বায়োসিং আদার্স কিছু পার্টস আছে, সেইসব পার্টস নিয়ে ব্লুটুথ কানেক্ট হয়। আর এইখানে যে অনলি যে এই আইসিটা দেখতে পাচ্ছেন এটা সেফ অডিও আইসি। কারণ অডিও যে সাউন্ডটা হচ্ছে সেই সাউন্ডটা এই অডিও আইসি থেকে হচ্ছে। এবার আপনাদেরকে এই ব্যাটারিটা লাগিয়ে দেখিয়ে দেবো। এইখানে বোর্ডটা আগে ওকে আছে নাকি দেখে নেবো। আপনারাও এই পদ্ধতিটি দেখবেন। কেন তো এখানে বুঝতে পারছেন ব্যাটারিটা লাগাবার পরেই এখানে ব্লুটুথের সাউন্ড চলে এলো। তার মানে পুরোপুরিভাবে বোর্ডটা ওকে আছে, কোনো রকম সন্দেহ নেই। এরপর আমি এই বেসটা চেঞ্জ করব। এবার বেসটা চেঞ্জ করার পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে না চেঞ্জ করলে না হলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একদম সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আর 100% গ্যারান্টি এই কাজটা আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবেন। এইখানে আপনাদেরকে ১ম এ কি করতে হবে, এইখানে যে বেসটা আছে এইখানে দেখতে পাচ্ছেন, ১ম এ আমি অফ করে দিই। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে বেসটা লাগানো ছিল, এই জায়গায় লাগানো ছিল। এইখানে বেসটা প্লাস মাইনাস আপনাদেরকে চিহ্নিত করে নিতে হবে। কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস চিহ্নিত করে নিয়ে তারপরে এই কাজটা করতে হবে। কেননা এই কাজটা করতে গেলে অনেক সময় প্লাস মাইনাসের সমস্যার জন্য এই সমস্যাগুলো অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো কিভাবে প্লাস মাইনাস চিহ্নিত করবেন। প্লাস হচ্ছে বেসটা বা এই সকেটটা কিভাবে সঠিকভাবে লাগাবেন। এখানে যে প্লাস মাইনাস সাপ্লাইটা দিতে হবে চার্জিং সকেটে, এটা জানা দরকার। এইখানে যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এইখানে যতগুলো ফরেন লাইন আছে সব ফরেন লাইনগুলো কিন্তু উঠে গেছে। কোনো রকম প্লাস মাইনাস এইখানে ফরেন লাইন দেখতে পাবেন না। এবার প্লাস মাইনাস কানেকশনটা কিভাবে করবেন? কেননা এই সমস্যাটা বেশিরভাগ ব্লুটুথ হেডফোনের ক্ষেত্রেই, এই ব্লুটুথ স্পিকারের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। কেননা এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই কানেকশনগুলো খুঁজে পাওয়া যায় না। বাসাবাড়িতে যখন এই কাজগুলো করা হয়, তখন এই কানেকশনগুলো খুঁজে পাওয়া যায় না। আমি একদম সঠিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে ডায়োডটা আছে, এই ডায়োডটার এইদিকে কানেকশনটা হবে। অবশ্যই এইদিকে, কেননা এইদিকের যে ফরেন লাইনটা আছে, এই ফরেন লাইনটা পুরোপুরিভাবে এইখানে সকেটের সাথে প্লাস কানেকশন ছিল। আর এইখানে যেকোনো জায়গায় এইখানে হোক মাইনাস আপনারা কানেকশন করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি কানেকশন করার জন্য ২ টো তার নিয়েছি। একটা প্লাস, এখানে রেড কালারের তার। এই তারটাকে আমি কানেকশন করব। আর যেটা মাইনাস কানেকশন করব সেটা আমি ব্লাক কালারের নেবো। আপনারা যেকোনো কালারের নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ২ টো তার নিয়েছি। এই ২ টো তারকে আমি সুন্দরভাবে কেটে নেব। কেটে নিয়ে আপনাদেরকে কানেকশনটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তারটা আমি এতটা বড় দরকার নাই। এখানটা আমি কেটে নেব। এইভাবে আপনারা সাইজ মতন কেটে নেবেন। কেটে নেওয়ার পর এইখানে ভালো করে পেস্ট দেবেন। পেস্ট না দিলে কাজ করতে আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাদেরকে বলব ভালো করে পেস্ট লাগাবেন। পেস্ট লাগিয়ে কাজটা করবেন। কেননা এইখানে খুব শর্ট জায়গা। এই শর্ট জায়গার মধ্যে কাজটা আপনাদেরকে করতে হবে। তার জন্য ভালো করে পেস্ট লাগালে তাহলে সোল্ডারিংটা এক চান্সে আপনারা করতে পারবেন। এইখানে আমি সোল্ডারিংটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইখানে এই ডায়োডের এইখানে আমি প্লাস কানেকশন করছি। এইখানে দেখতে পেলেন এক চান্সে সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেল। এটা আমার প্লাস কানেকশন হয়ে গেল। এবার মাইনাস কানেকশনটা আমি করব। কেননা মাইনাস কানেকশনটা আমি ব্ল্যাক তার নিয়েছি। আপনাদের কাছে ব্ল্যাক তার যদি না থাকে আপনারা যেকোনো তার নিতে পারবেন। এতে করে কোনো রকম সমস্যা হবে না। এখানে তবে আপনারা চেষ্টা করবেন কালার মাইনাস কালার ব্ল্যাক কালারে নেওয়ার। আর প্লাস যে কানেকশনটা করা হবে সেই প্লাস কানেকশনটা রেড কালারের তার নেওয়ার চেষ্টা করবেন। কেননা পরবর্তীকালে যখন রিপেয়ারিং করা হবে তখন বুঝতে সুবিধা হবে। আর এইখানে মাইনাস যেকোনো জায়গায় করতে পারেন। এইদিকেও এইখানে
এইখানে যে কাঠিটা লাগানোর জায়গাটা আছে ইউএসবি সকেটটা, এই জায়গাটাও করতে পারেন বা এই জায়গাটাও করতে পারেন। এটা কোনো সমস্যা নেই। এইখানে মাইনাস আমি যেকোনো জায়গায় দেখে আমি করে নিচ্ছি। আপনারাও দেখে নেবেন। দেখে নিয়ে করে নেবেন। এইখানে আমি দুটো কানেকশন করে নিলাম। আমি যেভাবে এই কানেকশনটা করে দেখাবো বা এই সকেটটা লাগিয়ে দেখাবো, এইভাবে যদি আপনারা কানেকশন করেন, আপনাদের চার্জিং সমস্যা আর কোনোদিন হবে না। এইখানে যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা এফএম এর যে অ্যান্টেনার তার, সেই তারটা এক্সট্রাভাবে লাগানো আছে। এটা কোনো রকম অসুবিধা নেই। তো এইটা না থাকলে এটার জন্য সিগন্যাল দেয় অ্যান্টেনার যে এফএম যে সেন্টারগুলো থাকে, সেই এফএম যদিও শোনা হয় না, তবু আছে থাক। আর এইখানে এবার আমি একটা সকেট নেবো। যে সকেটটা আপনাদের দরকার, মাইক্রো একটা সকেট লাগবে। আপনারা সি টাইপেও লাগাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি এই মাইক্রো সকেটটা লাগাবো। এইখানে এবার লাগানোর আগে আপনাদেরকে দেখতে হবে, এইদিকে যে কানেকশনগুলো আছে, দুটো যে লেগ আছে, একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। এইখানে যে দেখতে পাচ্ছেন লেগগুলো একটা লেগ ছোট আর একটা লেগ বড়। যে লেগটা বড় লেগ আছে, ওই লেগটা প্লাস কানেকশন হবে। আর যে লেগটা ছোট লেগ আছে বা ছোট যেটা আছে, সেটা মাইনাস কানেকশন হবে। এইভাবে কানেকশনটা করতে হবে। তবে কানেকশনটা করার আগে এইখানে ভালো করে পরিষ্কার করে নেবেন। কেননা এইখানে যখন সোল্ডারিং করবেন, সোল্ডারিং করার সময় এক চান্সে আপনাদেরকে সোল্ডারিংটা করতে হবে। না হলে কি হবে, এইখানে প্লাস্টিকটা গলে গেলে তাহলে কিন্তু কানেকশনে অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো, ভালো করে এই জায়গাটা যে সালফারগুলো আছে, যে আয়রনগুলো আছে, আয়রনগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। তাহলে কি হবে, এক চান্সে আপনাদের সোল্ডারিং হয়ে যাবে। এবার এটা লাগাবো আমি। এটা লাগানোর আমি একটা পজিশন করে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এই জায়গাটা পুরোপুরিভাবে ফাঁকা আছে। তো এই জায়গাটা আমি লাগিয়ে নেবো। এইভাবে যখন লাগাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোপুরিভাবে ফাঁকা আছে। এবার লাগাবো কি করে? তার জন্য একটা সোল্ডারিং আয়রন নেবো। সোল্ডারিং আয়রন দিয়ে আমি লাগিয়ে নেবো। এইখানে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই সোল্ডারিং আয়রনটা গরম হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগেই দিয়েছিলাম। এইখানে আমি এইভাবে ডিল করে নেবো। সহজে হয়ে যাবে। একদম মাপের মতন হয়ে যাবে। কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি ডিলটা করে নিলাম সুন্দরভাবে। এবার এই সকেটটাকে সঙ্গে লাগালে ভালো হয়। তো ভিডিও করতে সঙ্গে লাগাতে পারলাম না। এইখানে আমি লাগিয়ে দিলাম। এইখানে এবার একটু ফেভিকুইক আটা দিয়ে দিলে একদম কোনো রকম লাইফ টাইম আপনারা ব্যবহার করতে। এখানে সকেটটা আমি লাগিয়ে নিলাম। এইখানে সুন্দরভাবে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। এবার আমি সোল্ডারিং আয়রনটা খুলে নিচ্ছি। কেননা যদিও দরকার নেই আমার। সোল্ডারিং আয়রনটা আমি খুলে নিলাম। তো এইখানে আপনাদেরকে ১ম এ বলেই দিয়েছিলাম, এইখানে যে দুটো লেগ আছে, দুটো লেগের মধ্যে যে লেগটা বড় লেগ আছে, সেই লেগটা প্লাস কানেকশন হবে। আর যে লেগটা ছোট লেগ আছে, ওটা মাইনাস কানেকশন হবে। এইখানে আমি ভালো করে মাইনাস দিকে এইখানে মাইনাস তারটা নিয়েছি। এখানে ভালো করে পেস্ট লাগিয়ে নেবো। পেস্ট লাগিয়ে নিয়ে, কেন এই কাজটা করতে গেলে আপনাদেরকে ১ম এই বলেছি, এই ধরনের যেকোনো ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে পেস্ট একটু ভালো করে না লাগালে ঠিকঠাকভাবে আপনারা কাজ করতে পারবেন না। এইখানে আমি একটু রাং লাগিয়ে নিচ্ছি, যাতে করে এক চান্সে এখানে সোল্ডারিংটা করতে পারি। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে লেগগুলো আছে, লেগগুলো দেখে নেবো কোন দিকটা বড়, কোন দিকটা ছোট। এখানে একদম গন্ডগোল করা যাবে না। গন্ডগোল করলে কিন্তু এখানে আইসির সমস্যা হয়ে যাবে। আর যদি সন্দেহ হয়, আপনাদেরকে বলবো, একটা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা মেপে নেবেন। তাছাড়া একটা এলইডি, যেকোনো এলইডি চাইলেও আপনারা দেখে নিতে পারেন। এইখানে প্লাস মাইনাস এখানে দেখতে পাচ্ছেন, এই দিকের এই সাইডের লেগটা বড় লেগ আছে আর এই দিকটা ছোট লেগ আছে। তার মানে ছোট লেগ দিকে আমি মাইনাস কানেকশনটা যদিও করছি, তো এখানে ছোট লেগের দিকে আমি মাইনাস কানেকশনটা এইখানে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এবার প্লাস দিকটা সেম এইভাবেই আমি কানেকশন করব। এইভাবে আপনারা কানেকশন করলে বা এইভাবে যদি এই সকেটগুলো লাগান, আপনাদের আশা করছি আর এই চার্জিং এর সমস্যা কোনোদিন হবে না। লাইফ টাইম আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে আমি সোল্ডারিংটা করে নেব। এখানে সোল্ডারিং করে নেওয়ার পর এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে, কতটা সাউন্ড হচ্ছে বা চার্জ হচ্ছে কি হচ্ছে না। আপনাদেরকে সবকিছু ডিটেলসে আমি বলে দেবো। এইখানে প্লাস মাইনাস, প্লাস দিকে প্লাস কানেকশন করলাম, মাইনাস দিকে মাইনাস কানেকশন করে দিলাম। এবার আমি এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে ফিটিং করার সময় আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি ফিটিং করার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ভাইদের বা অনেক বন্ধুদের। তো তারগুলো এইভাবে পিছন দিকে করে নিতে হবে।
তাহলে অনেকটা সুবিধা হবে। এইখানে আমি পজিশন অনুযায়ী আপনাদেরকে এই কাজটা করতে হবে। তবে এইদিকে যদি করা হয় তাহলেও আমি দেখে নেবো একবার এইদিকে করে কি হচ্ছে। কেন ফিটিং করার সময় অনেক ভাইদের বা অনেক বন্ধুদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এইখানে যে গ্যাপটা আছে, এইখানে যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন, এই গ্যাপটার সোজাই আপনাদেরকে এই তারগুলোকে ফেলতে হবে। তাহলে কি হবে? কোনো রকমভাবেই আর ক্যাবিনেটটা আঁটতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি সব তারগুলো এইখানে এই দিক দিয়ে আমি দিয়ে দেবো। তাহলে কি হবে? এইখানে ক্যাবিনেটটা পুরো পরিষ্কারভাবে এঁটে যাবে। কোনো রকম সমস্যা হবে না। আর এইখানে এইগুলো এরকম বাঁকিয়ে নিতে পারেন বা সোজাও রাখতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না। কেননা এখানে গ্যাপটা অনেকটাই গ্যাপ আছে। এইখানে কোনো রকম কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নেই। তো এইখানে আমি টেপটা লাগিয়ে দেবো। তবে টেপটা লাগিয়ে দিলে কি হবে? তারগুলো আর উঠে আসবে না। তাহলে সুবিধা হবে আঁটার। কেন আঁটতে যেয়ে অনেক ভাইদের, অনেক বন্ধুদের অনেক রকম সমস্যা হয়। তো এইখানে এই গ্যাপটাকে কোনোমতেই ছাড়বেন না। এই গ্যাপ দিয়েই আপনারা তারগুলোকে সব প্রবেশ করাবেন। এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার আমি এই ক্যাবিনেটটাকে সুন্দরভাবে এঁটে নেবো। এইখানে এই দড়িটাকে লাগিয়ে নিলাম। এখানে দড়িটাকে ভালো করে লাগিয়ে নিলাম। এইভাবে আপনারা এই ব্লুটুথ স্পিকারগুলোকে চার্জিং যে সমস্যাগুলো আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা হয়। আরও অনেক কিছু সমস্যা হয়। সেই সমস্যাগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো। কিভাবে এখানে দেখতে পাচ্ছি এখানে তার বেরিয়ে আছে, একটা ওপেনের সমস্যা, আশা করছি হবে না। তো এইখানে এবার আমি যে স্ক্রুগুলো খুলেছিলাম ওই স্ক্রুগুলো পরিষ্কারভাবে আমি এঁটে নেবো। তো এইখানে আমি এঁটে নিচ্ছি। এঁটে নিয়ে এবার আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এখানে সুন্দরভাবে আমি তাড়াতাড়ি করে এঁটে নিই। ৪ টে স্ক্রু আছে। স্ক্রুগুলো অবশ্যই আঁটবেন। কেননা এই ব্লুটুথ স্পিকারগুলো যখন বাজে তখন অনেকটা আওয়াজ হয় বা বেস হয়, ভাইব্রেট হয়। সেই কারণে অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য স্ক্রুগুলো ৪ টে যে স্ক্রু আছে, এই ৪ টে স্ক্রুই ভালো করে আপনারা এঁটে নেবেন। ভালো করে এইভাবে। তো এখানে একটা স্ক্রু আমি পাচ্ছি না, এইদিকে আছে। আমি ভালো করে এঁটে নেবো। তো এই জায়গাটা এখানে যে সকেটটা লাগালাম আমি, ওই সকেটটার ওই জায়গাটা একটা ফেভিকুইক আঠা লাগিয়ে নেবেন। তাহলে কি হবে? আর খুলে বেরিয়ে আসবে না। অনেক সময় খুলে বেরিয়ে আসার চান্স আছে। তবে সঙ্গে, সঙ্গে যদি প্রবেশ করানো হয় তাহলে এখানে যে গরমটা থাকে, গরমের সময় কি হয়? পুরোপুরিভাবে ওটা এঁটে যায়। তো সঙ্গে, সঙ্গে করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে এটা সুন্দরভাবে আমি যেদিকে লাগিয়েছিলাম, অ্যা যেদিকে ছিল সেদিকেই লাগাবেন। উল্টো দিকে লাগাবেন না। এই লেখাটা দেখবেন। লেখাটা দেখে সুন্দরভাবে এইভাবে লকে, লকে এইভাবে লাগিয়ে নেবেন। ব্যাস কমপ্লিট। এবার দেখতে পাচ্ছেন এইখানে কোনো রকম খারাপও লাগে না, সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা চার্জিং সকেটগুলো চেঞ্জ করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো চার্জ হচ্ছে কি হচ্ছে না। এখানে আমি অন করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই চালু হচ্ছে না ব্লুটুথ স্পিকারটা। এবার আমি এখানে চার্জিং সকেট দিয়ে আমি চার্জিং করব। কেননা ব্যাটারিটা একদমই চার্জ নাই। আপনাদেরকে ১ম এই দেখিয়েছিলাম। এখানে এবার লাগিয়ে দিচ্ছি সকেটটা। Welcome to Bit Music World. এই মুহূর্তে অন The Bluetooth device is ready to connect. এখানে দেখতে পাচ্ছেন লাইটটা Bluetooth mode. মানে চার্জ হচ্ছে, কোনো রকম সন্দেহ নেই। আর এইখানে আমি অফ করে দিলে অফ হয়ে যাবে। এখানে কোনো রকম সন্দেহ নেই। তবে এইখানে যে এলইডি ইন্ডিকেটরটা কাটা আছে সেই হিসেবে শো করছে না। তো এইখানে চার্জ হচ্ছে, এইখানে পরিষ্কার বুঝতে পারলেন। Welcome to Bit চার্জ Music World. কিছুক্ষণ হয়তো The Bluetooth device is অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তখন হালকা চার্জ আছে। তার মানে চার্জ ব্যাটারিটা একদম নেই। তো এইভাবে কিছুক্ষণ ঘন্টা ২ যখনই একদম পুরোপুরিভাবে ব্লুটুথ স্পিকারটা চার্জ হয়ে যাবে। এইভাবে আপনারা চার্জিং বেসগুলো একদম ৳৫ থেকে ৳১০ খরচা করে আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। কেননা এইটা যদি আপনারা রিপেয়ারিং করতে যান দোকানে মিনিমাম ৳৮০ থেকে ৳১০০ বিল করবে। সেই হিসেবে আপনারা নিজেরা যদি তৈরি করে নেন বা নিজেরা যদি ঠিক করে নেন, আপনাদের ওই টাকাটা পুরোপুরিভাবে বেঁচে যাবে। ওকে? আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।